আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের ডব্লিউবিটি এর মাধ্যমিকে যে টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 29 পাতায় যে 12 নম্বর স্কুল হয়েছে সেখানে বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে। এখান থেকে আমি তোমাদের এমসিকিউ এর উত্তরগুলো একটু দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 সূচিপত্রে তপনের পুরো নাম ছিল ঘয়ের শ্রী তপন কুমার রায়। 1.2 কেবল বয়সের জন্য নয়, ছোট হোক তুচ্ছ হোক সে তো একটা, এটা হবে ক্ষয়টা স্টেশনের স্টেশন মাস্টার। 1.3 আশ্চর্য নেহি হ্যাঁ বাবু মশাই বাবু সাহেব। বাবু সাহেবটি হলেন কয়ের অপূর্ব। 1.4 আমাদের বাঁয়ে, এটা হবে ক্ষয়টা গিরিখাত। 1.5 পঙ্কিল হলো ধুলি, কিভাবে পঙ্কিল হলো, এটা হবে ঘয়েরটা রক্তে অশ্রুতে মিশে। 1.6 তাহাতে বিচিত্র টঙ্গি, টঙ্গি হলো, এটা হবে ঘয়ের প্রাসাদ। 1.7 লিপি শিল্প কথাটির সঙ্গে কার নাম সংযুক্ত, কয় সত্যজিৎ রায়। 1.8 সে কলমে সোনার রঙ্গ হীরের হৃদয়ে, কোন কলমের, এটা হবে ঘয়েরটা 2500 পাউন্ডের। 1.9 ত্রিভিত শব্দের মধ্যে নিচের কোনটি নেই, এটা হবে গয়েরটা গূঢ়ার্থ। 1.10 বিভক্তি শব্দের অর্থ, গয়েরটা বন্টন বা বিভাগ। 1.11 বাবুটির স্বাস্থ্যের কাছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। গঠনগতভাবে বাক্যটি গয়েরটা যৌগিক বাক্য। 1.12 কালিদাস মেঘদূত কাব্য রচনা করেন, এটা বাক্যের বাচনভঙ্গি অনুসারে এটি গয়েরটা কর্তৃবাচক। 1.13 গৌর অঙ্গজার গৌরাঙ্গ, এটি হচ্ছে গয়েরটা বহুব্রী সমাস। 1.14 যে কর্তা অন্যদের দিয়ে কাজ করায় তাকে বলে ক্ষয়টার প্রযোজক কর্তা। 1.15 খাঁটি গরুর দুধ খাওয়া শরীরের পক্ষে ভালো। বাক্যটিতে নির্মাণগত শর্তগুলির কোনটি লঙ্ঘিত হয়েছে, গয়ের আসক্তি। 1.16 নিচের কোনটি অনুজ্ঞাসূচক বাক্য, এটা হবে গয়েরটা তুমি এখানে বসো। 1.17 বাংলা ব্যাকরণে অকারকের সংখ্যা কটি, এটা হবে 2টি। তাহলে আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি ডব্লিউবিটি এর মাধ্যমিকে যে টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 29 পাতাতে যে 12 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের বাংলার প্রশ্ন থেকে আমি এমসিকিউর উত্তরগুলো দেখিয়েছিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করে কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। আর তোমরা সকলে খুব ভালো থেকো।